সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ৬৬টি গ্রামকে ভাইব্রান্ট ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সীমান্ত এলাকার গ্রামগুলির সামগ্রিক পরিকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সীমান্তের এইসব গ্রামের উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকা করে বরাদ্দ করা হবে। এই প্রকল্পেই মূলত ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে: রাস্তা, বিদ্যুৎ, টেলিকম এবং ইন্টারনেট পরিষেবায়। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পশুপালন সহ বিভিন্ন সরকারি পরিষেবার সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও জোর দেওয়া হবে। প্রশাসনের এমন ঘোষণায় খুশি সীমান্তের মানুষরা। সম্প্রতি বালুরঘাট ব্লক অফিস ও জেলা প্রশাসনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু। বিভিন্ন অফিসের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী ও বিএসএফ এর প্রতিনিধিরা। এছাড়াও জেলা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি, অতিরিক্ত জেলা শাসক এজাজ আহমেদ, সুব্রত মহন্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠকে সীমান্তবর্তী গ্রামগুলিতে প্রকল্পের কাজ কিভাবে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার ৮টি ব্লকের মধ্যে বংশীহারি ও হরিরামপুর বাদে বাকি ৬টি ব্লকের সীমান্তবর্তী গ্রামগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে বালুরঘাট ব্লকেই সবচেয়ে বেশি সংখ্যক সীমান্তবর্তী গ্রাম রয়েছে। প্রসঙ্গত, অতীতে সীমান্ত উন্নয়ন তহবিলের মাধ্যমে এই এলাকাগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হলেও দীর্ঘদিন ধরে সেই প্রকল্প বরাদ্দ বন্ধ ছিল। নতুন উদ্যোগের ফলে সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো উন্নয়ন ও সামগ্রিক বিকাশে গতি আসবে বলে প্রশাসনের আশা। এই ঘোষণায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথাও তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু ১ টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু ২১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। নাম কি আর এই গ্রামের মানে বর্ডার থেকে কতটা দূরে আছেন আপনি? এটা গ্রাম হচ্ছে মোল্লাপাড়া গ্রামের নাম, বর্ডার সংলগ্ন গ্রাম। আচ্ছা, কি সমস্যা আপনাদের? সমস্যায় আমাদের কোনো সমস্যা রাস্তার। এই রাস্তা হচ্ছে বিগত বছর ৩-৪ আগে হয়েছিল, কিন্তু রাস্তাতে ভালো কাজ হয়নি। রাস্তাতে ঢালাই উঠে যাচ্ছে, ৩-৪টা কালভার্টের প্রয়োজন। মাঝে সাঝে রাস্তা ভাঙে টোটো আসতে পারে না, মানে বাইক কোনো মতন ঠেলে টুলে আসবে। এই যে সমস্যা। বর্ডারে ৬টার পরে আমার বর্ডার রাস্তায় উঠতে পারি না, বিজলি জ্বলে গেলে বিএসএফ যাতে দেবেন ওই রাস্তা দিয়ে। স্বাস্থ্য অবস্থা কেমন রয়েছে আপনাদের? স্বাস্থ্য অবস্থা খুব একটা ভালো নাই। এখানে জিরো লাইনে আমরা বসবাস করি, একমাত্র যেতে হবে আমাদের বালুরঘাট হাসপাতালে। রাত বিরাতে সমস্যা হতে? রাতে তো সমস্যা হবেই, সারা বিএসএফ থেকে পারমিশন নিতে হবে, তারপরে। তার আগে তো আমরা যেতে পারবো না। কি নাম আপনার? গোপীনাথ পাল। কালকে আমরা হালকা বলে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম আপনারা জানেন, এটা আগে বিএডিপি করে আমরা খুব ভালো চিনতাম। তো বিএডিপিটাকে একটু ভাইব্রেন্ট ভিলেজ করে এসেছে। এখন গভর্নমেন্ট এটাকে আরও শক্ত করে স্কিমটাকে আরও স্পেসিফিক করে দিয়েছেন। ওটা আমরা 66 ভিলেজ পেয়েছি আমাদের গোটা আমাদের ডিস্ট্রিক্টে 66 ভিলেজ পেয়েছি। এছাড়া আমরা জেনারেল একটা কনফিউশন হচ্ছে, আমি ওই জন্য ডিটেল ক্লারিফাই করছি। এটা স্যাচুরেশন ভিলেজ করে একটা কনসেপ্ট আছে। আমাদের যত ব্লকস আছে, বর্ডারিং ব্লক, ওই ব্লকে যত ভিলেজ আছে পুরোটাই স্যাচুরেশন ভিলেজ। স্যাচুরেশন ভিলেজ মানে 4টে ম্যাক্সিমাম আমরা 4টে একটা ইনফ্রাস্ট্রাকচার পয়েন্টসটা আমরা ইনশিওর করি: রাস্তা, ইলেকট্রিসিটি এবং টেলিকম কানেক্টিভিটি, মানে মোবাইল বা টাওয়ার তার ঠিকঠাক বসার, যে কোনো টেলিকম কানেক্টিভিটি এবং ইন্টারনেট কানেক্টিভিটি। এই 4টে আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলি। এই 4টে আমরা ওখানে ইনশিওর করবোই সব ভিলেজে। মানে যত বর্ডারিং ব্লক আছে, আমাদের ছোটা ব্লক আছে হরিরামপুর এবং বংশীহারি ছাড়া বাকি ছোটা ব্লকে আমাদের বর্ডারিং ব্লক। ওই বর্ডারিং ব্লকে যত ভিলেজ আছে পুরোটাই স্যাচুরেশন ভিলেজ। তার মানে এই কয়েকটা ইনশিওর করতেই হবে।
এর বাইরে কয়েকটা স্পেসিফিক ভিলেজ আছে, অলরেডি এটা বিভিন্ন সার্ভে করে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিহ্নিত করেছে 66 ভিলেজ। ওটা আমাদের গোটা স্টেটে ডিস্ট্রিক্টে 66 ভিলেজ আছে আমাদের। ওইটাতে স্পেসিফিক আরও ডিটেল কাজ হবে, মানে বিভিন্ন ধরনের ওখানে গ্যাপ ফান্ডিং, ওখানে অন্য কোনো স্কিম থেকে আমরা করতে পারছি না ওই ধরনের কিছু স্কিমগুলি ওখানে ডিটেল হবে। লাইভলিহুড, মেইনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার ফোকাস করছে লাইভলিহুড উপরে। ওখানে বর্ডারিং ভিলেজে যারা আছেন ওনাদের আর্থিক অবস্থাটা বাড়ানোর জন্য কী কী করা যায় ওটার জন্য আমাদেরকে একটা প্ল্যান বানাতে বলছেন, একটা সাস্টেনেবল প্ল্যান। ওটা ওখানকার লোকাল মানুষ এটা উপকৃত হবে। এটাতে একটা ন্যাশনালি একটা ভিলেজের ক্ষেত্রে 3 কোটির মতো একটা টেন্টেটিভ বাজেট বলছেন, বাট ওটাতে বিভিন্ন রকম ফ্লেক্সিবিলিটি আছে। ওখানে ভালো বড় কিছু প্রজেক্ট ধরতে গেলে ওটা কোনো বাজেটও বাড়ানোর একটা প্ল্যান আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুবই আমাদেরকে সাহায্য করছেন। একটা স্পেসিফিক ইনস্ট্রাকশনও আছে ওখানে লাইভলিহুড বাড়ানোর জন্য, অন্য কোনো স্কিম থেকে কভার না করার ইস্যুসগুলি আমরা ওটা অ্যাড্রেস করতে পারি। খুব ফ্লেক্সিবলি ওটা গ্যাপ ফান্ডিং বলা যায়, এটা গ্যাপ ফান্ডিংয়ের মতো আমরা ইউজ করি। কবে থেকে এটা চালু হচ্ছে? এটা অলরেডি এখানে এটা বিভিন্ন স্টেপ আছে। অলরেডি ভিলেজের একটা প্রোফাইলিং করতে হবে, আমরা করে ফেলেছি। এরপরে আমরা একটু অলরেডি প্ল্যানিংয়ের আমরা নেমেছি, কী কী স্কিম ধরা যায়, কী ধরনের অ্যাক্টিভিটি ধরতে হবে ওটা আমরা অলরেডি প্ল্যানিং করে প্ল্যানটাকে আপলোড করে তারপরে কাজ শুরু হবে। আমরা যত তাড়াতাড়ি পারি আমরা একটু এগিয়ে রাখছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।